তো গত পর্যায়ে অর্থাৎ গত পর্বে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পেরেছিলাম, তাই না? এই যে নিয়ে আসতে পেরেছিলাম আমাদের ইয়ে থেকে, টেবিল থেকে অ্যাকচুয়ালি, এই যে আমাদের যে স্টুডেন্ট টেবিল আছে। তো এই পর্যায়ে আমরা যে কাজটি করব, আমরা ডাটা ইনসার্ট করব। তো ইনসার্ট করার আগে যে এখানে ধরুন এই যে 11, 12, 13, 14, 15টা রোল নাম্বার কিন্তু দেয়া আছে এখানে, তাই না? তো আমরা যে কাজটি করবো, যে অ্যাটেন্ডেন্সের মাঝে ধরুন আমরা কিছু ইনসার্ট করে দিই, শুধু রোল নাম্বারগুলো ইনসার্ট করে দিই, যে রোল নম্বর আর 11, তারপরে ধরুন আপনি এখানে রোল নাম্বার দিলেন যে 12, শুধু রোল নাম্বারগুলো আমরা দেবো, অন্যগুলো দেবো না। 12 দিলাম, তারপরে হবে আপনার 13, তারপরে হবে এখানে 14, ওকে, 14, তারপরে হবে 15। তো আমাদের কত পর্যন্ত ছিল আমরা একটু দেখি, 15 পর্যন্ত ছিল। ওকে, তো ধরুন আমি কি করলাম, এখানে এটাকে দিয়ে নিলাম। তো এখানে ইনসার্ট প্রো 5 দেখাচ্ছে, ওকে ফাইন। তো এখানে যে দেখুন টাইম কিন্তু আমরা দেইনি এখানে, তাই না? ডেট কিন্তু আমরা দেইনি এখানে, খেয়াল করে দেখুন। ওকে, যে দুটো খালি আছে, তাই না? এই দুটো আমরা কি করব, আমরা যখন কাজ করব তখন আমরা কি করব, ইম্পোর্ট দিয়ে নেব এই দুটাতে। ওকে, জাস্ট ইম্পোর্ট দিয়ে নেব, তারপরে বুঝতে পারবেন বিষয়টা যে কিভাবে করছি এবং কিভাবে আমরা এটাকে করব। ওকে ফাইন। তো আমরা জাস্ট এখন আমাদের মতো করে ডিজাইন করে নিচ্ছি সব কিছু। তো এখন ধরুন এই যে অ্যাড স্টুডেন্ট যেটা আছে, অ্যাড, আমরা এখন এটা নিয়ে কাজ করব। তো এটা হলো অ্যাকচুয়ালি এই যে এটা, ওকে, অ্যাড স্টুডেন্ট। তো ওকে ফাইন। তো এখানে আপনি যে কাজটি করবেন অ্যাড স্টুডেন্টের মাঝে, যেমন ধরুন এখানে আপনি কি নিচ্ছেন এখান থেকে, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এই যে রোল এবং নেম নিচ্ছেন, ওকে, আর এইখানে হলো আপনার এই যে ফর্মটা হলো এইখানে। ওকে ফাইন। তো এখানে আপনাকে আর কি করতে হবে, এখানে আপনার এই যে স্টুডেন্ট ক্লাসটাকে নিয়ে নিতে হবে যথারীতি, এখানে যেরকম আপনি স্টুডেন্ট ক্লাসটা নিয়ে নিয়েছিলেন। ওকে, স্টুডেন্ট ক্লাসটাকে আমি কি করছি, এখানে নিয়ে নিলাম। স্টুডেন্ট ক্লাসটাকে আমি নিয়ে নিলাম, তারপরে ধরুন এর একটা অবজেক্টও তৈরি করে নিতে হবে। তো ধরুন আমি কি করছি, এখানে আরেকটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি। পিএইচপি ব্লক নিয়ে যথারীতি উপরে কি করছি, এর অবজেক্টটা তৈরি করে নিচ্ছি। ওকে, তো এখানে আমি কি করলাম, এর অবজেক্টটা এখানে আমি তৈরি করে নিলাম। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে, যেমন ধরুন আমরা সবসময় যেরকম ভ্যালিডেশন করি, এখানে আমরা কি করেছি, আমরা সাবমিট করে দিয়েছি। ধরুন সিম্পলি আমরা যেরকম করে নিই, ইফ, তো এখানে লিখবেন যে সাপোজ $_সার্ভার, ওকে, সার্ভার, তারপরে হবে যে ইরে যেটা আপনি লিখেন। তো এখানে আপনি লিখবেন যে রিকোয়েস্ট মেথড। তো আমি ধরুন কোটেশন দিয়ে নিচ্ছি, রিকোয়েস্ট_মেথড। ওকে, রিকোয়েস্ট মেথড। তো রিকোয়েস্ট মেথডটা কি, ইকুয়াল যদি কি হয়, সাপোজ আমরা করছি এখানে, আমরা এখানে কিন্তু ওই যে পোস্ট ফর্মে অ্যাকচুয়ালি মেথড ব্যবহার করছি। যদি পোস্ট হয় তারপরে সে কি করবে, নেক্সট প্রসিডিউরে যাবে, তারপরে তার যে ইয়েগুলো আছে এগুলোকে সে ধরবে। সাপোজ নেম ইকুয়াল টু, সাপোজ আপনি এখানে কি করবেন, যে $_পোস্ট দিয়ে আপনি কি করবেন, নেমটাকে এখানে ধরলেন। যেমন এখানে আমরা কি করছি, নেম এবং রোল দুটাকে আমরা পাঠাবো, তাই না? তো ধরুন আপনি কি করছেন, এখানে নেমটাকে নিলেন, তারপরে ধরুন এখান থেকে আবার কি করলেন, আপনি রোলটাকে নিলেন। ওকে, রোল, তারপরে ধরুন এখানে আপনি দিলেন যে রোল। ওকে ফাইন। তো তারপরে ধরুন এখানে আপনাকে অবশ্যই কী করতে হবে, আরেকটা মেথড তৈরি করতে হবে ডাটা ইনসার্ট করার জন্য, ওইটার প্রসেস করার জন্য, তাই না? প্রসেস করার জন্য আপনাকে তৈরি করে নিতে হবে। ওকে, আমরা তৈরি করে নেব। সাপোজ ধরুন আমি দিলাম যে ইনসার্ট ডাটা, একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, ইনসার্ট ডাটা আমি এইভাবে নিচ্ছি। ওকে, ইনসার্ট ডাটা ইকুয়াল টু, সাপোজ এই যে এখানে আপনার অবজেক্টটা কি, অবজেক্টটা হলো রেখেছেন আপনি স্টুডেন্টের মাঝে, তাই না? স্টুডেন্ট, তারপরে লিখবেন যে ইনসার্ট স্টুডেন্ট ডাটা, অথবা ইনসার্ট স্টুডেন্ট। এখান থেকে আপনি কি পাঠাচ্ছেন, আপনি নেম পাঠাচ্ছেন, আর ধরুন আপনি আরও পাঠাচ্ছেন যে রোল পাঠাচ্ছেন, তাই না? আপনি এখান থেকে রোল পাঠাচ্ছেন। ওকে ফাইন। আর এটা অ্যাকচুয়ালি যে কাজটি করবে, এটা হলো ধরুন যখন ডাটা রিটার্ন করবে তখন সে কি করবে, একটা মেসেজ শো করবে। তো ধরুন আমি আরেকটা পিএইচপি ট্যাগের মাঝে লিখছি, পিএইচপি ব্লকের মাঝে লিখছি। ওকে, কারণ একটা আলাদা আলাদা দেখতে এটা ভালো দেখা যায় এখানে। অবশ্যই আমরা যেহেতু এডুকেশন পারপাসে শিখছি, তাই না? ইফ ইজ সেট, ওকে, তো ইফ ইজ সেট কোনটা, এই যে ইনসার্ট ডাটা যদি সেট করা থাকে তাহলে সে কি করবে, তাকে ইকো করবে। ওকে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি পাই তাহলে ইকো করবে, আর না হলে সে কি করবে, ইকো করবে না। যেমন আমাদের এই যে এখানে এটা, তাই না? এই যে এখানে অ্যাকচুয়ালি মেসেজটা ভাসাবো আমরা, তাই না? এই যে দেখুন এখন কিন্তু কোনো ইরোর জেনারেট করছে না, সব ঠিকঠাক আছে। ওকে ফাইন। তো এখন এই যে ইনসার্ট ডাটা যেটা আছে, আমি কি করব, এখানে আমি এটাকে তৈরি করে নেব।
তো এখানে ধরুন আমি একটা মেথড নিচ্ছি। তো পাবলিক ফাংশন, আমার ফাংশনের নামটা কি করলাম এখানে দিলাম, অ্যাকচুয়ালি মেথডের নামটা আমি এখানে দিলাম। ওকে, তো উপরে উঠিয়ে নিই। ওকে ফাইন। তো এটা হবে অ্যাকচুয়ালি ইনসার্ট। দেখেছেন কি ভুলটা হয়? ইনসার্ট নেম রোল নাম্বার। তো এখানে ধরুন এগুলোকে মাইস্কুলার রিয়েল স্কেল স্ট্রিং অথবা স্যানিটাইজ করে নেবেন, এগুলো আপনারা করে নেবেন। ওকে, গুগল সার্চ করবেন, দেখবেন স্যানিটাইজেশন কীভাবে করে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের মাঝে। ওকে, তো ধরুন এখানে আমি কি করলাম, নেম নিলাম, নেম ইকুয়াল টু মাইস্কুলার রিয়েল স্কেল স্ট্রিং সিম্পলি করে দেখাচ্ছি। ওকে, মাই এস কিউ এল আই আন্ডারস্কোর রিয়েল স্কেপ স্ট্রিং, MySQL real স্কেপ স্ট্রিং। ওকে ফাইন। তো MySQL real স্কেপ স্ট্রিং এটা অ্যাকচুয়ালি দুটা প্যারামিটার যাবে। ডাটাবেসের কানেকশন প্রথম আপনাকে এখানে ধরিয়ে দিতে হবে। আপনি লিখবেন যে দিস ডিভি। ওকে, দিস ডিভি, তারপরে কানেকশনটা রেখেছেন আপনি কোথায়, লিঙ্কের মাঝে সম্ভবত। আমি একটু দেখে আসি আবার, আমার মনে থাকে যে লিঙ্কের মাঝে আপনি কি করেছেন, এটাকে রেখেছেন দিস লাইন। ওকে ফাইন। তো লিঙ্ক, তো কানেকশনের পর এটা দিয়ে নিলেন। দিয়ে নেওয়ার পর ধরুন এই যে আপনি নেমটাকে ধরছেন, নেমটা দিলেন। তারপর যথারীতি যে কাজটি করবেন, আপনি এখানে রোলটাকে দিবেন। আপনি এখানে লিখবেন যে রোল। ওকে, আরও ডাবল এল রোল। তো কে এটা অবশ্যই আপনার হবে, এটা $সাইন হবে। তো রোল, আমি দুটো ইনপুট ফিল্ড নিচ্ছি। ইনপুট ফিল্ড জাস্ট আমি MySQL রিয়েল স্কেপ স্ট্রিং করে নিলাম। ওকে, তো ধরুন এখানে আপনি একটা কন্ডিশন দিয়ে নিতে পারেন যে ইফ কন্ডিশনের মাঝে আপনি দিলেন যে ইফ নেম, সাপোজ আমি দিলাম যে এগুলো যদি এমটি থাকে। ওকে, এমটি নেম যদি এমটি থাকে, অথবা ধরুন পাইপ দিয়ে দিলেন, অথবা এমটি যদি আপনার রোল থাকে। হ্যাঁ, এমটি যদি রোল থাকে তখন সে কি করবে, একটা মেসেজ সে শো করবে। ওকে, তো এখানে যদি আমরা করে নিয়েছি HTML5 দিয়ে, তো অনেক সময় HTML5টা হয়তো এখান থেকে কেউ তুলে দিতে পারে, তখন দেখা গেল যে ভ্যালিডেশনটা থাকে না দিলাম। তো যাই হোক, তো আপনি এরকম করে নেবেন। এইখানে দুটো হবে কি, মেসেজ ইকুয়াল টু, আপনি যে কাজটি করবেন এখানে ডিপ বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে আমরা করব ডিপ। তো আপনি এখানে নেবেন যে ক্লাস ইকুয়াল টু, আপনি লিখবেন যে অ্যালার্ট, অ্যালার্ট অ্যালার্ট ডেঞ্জার। ওকে, অ্যালার্ট ডেঞ্জার। তো এখানে আপনি যে কাজটি করতে পারেন, আপনি এখানে নেবেন যে স্ট্রং আমি নিলাম যে স্ট্রং। এখানে লিখবেন যে ইরোর। ওকে, ইরোর এই জাস্ট কি করলেন, এরকম ধরিয়ে দিলেন। তো তারপর আপনি লিখলেন এখানে ফেল মাস্ট নট বি এমটি, ফেল মাস্ট নট বি এমটি, জাস্ট কি করলেন, এরকম একটা ধরে নিলেন। হ্যাঁ, আপনি এরকম একটা দিয়ে নিলেন। দিয়ে নেওয়ার পর এটা অ্যাকচুয়ালি কী করবে, ওইখানে শো করবে। যদি আপনি এমটি অবস্থায় দেন, যেমন আমরা এখানে কি নিয়েছি, আমরা HTML5টাকে দিয়ে নিয়েছিলাম, তাই না? তো ধরুন HTML5টাকে যদি উঠিয়ে দিই, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি কি করছি, এটাকেও সেভ দিচ্ছি। তো এখন এটাকে যদি ভাষাতে চান, আপনাকে মেসেজটা অবশ্যই রিটার্ন করতে হবে। রিটার্ন মেসেজটাকে রিটার্ন করতে হবে। যেমন ধরুন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করছি, অ্যাকচুয়ালি যে LERT আনএক্সপেক্টেড। আচ্ছা, এখানে যেটা হয়েছে, এখানে আমি ডাবল কোটেশন দিয়েছি, আবার এখানে আমি ডাবল কোটেশন দিয়েছি, তাই না? এই হলো অবস্থা, আর কিছুই না। এটা জাস্ট স্ল্যাশ দিয়ে করা যায়। তো স্ল্যাশটা অনেকেই আবার এটাকে মনে করে বেশ। হ্যাঁ, আমি সিঙ্গেল কোট দিয়ে এটাকে করে নিচ্ছি, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, তো ধরুন আমি এখন এটাকে দিলাম, দেওয়ার পরে যে এরর ফিল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, তাই না? আপনি কি করতে পারছেন, এখান থেকে এইভাবে এটাকে ভ্যালিডেশন করে নিতে পারছেন, অথবা HTML5 ব্যবহার করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম এটা। ওকে, তারপরে যদি না হয় তখন সে কি করবে, নেক্সট প্রসিডিউরে যাবে। তো নেক্সট প্রসিডিউরে যাবে এবং নেক্সট প্রসিডিউরের মাঝে আপনি কি করবেন, ডাটাটা ইনসার্ট করবেন। ওকে, অর্থাৎ আপনার এই যে টেবিল, অ্যাকচুয়ালি এই যে আপনার এখানে টেবিল আছে, এই টেবিলের মাঝেও আপনি কি করবেন, এই যে রোলটাকে ইনসার্ট করবেন। আর এই টেবিলের মাঝে জাস্ট আপনি নেম এবং রোলটাকে ইনসার্ট করবেন, আর এই টেবিলের মাঝে জাস্ট আপনি রোলটাকে ইনসার্ট করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কি বলছি। তো পরবর্তী পর্বে আমরা কি করব, এটাকে দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।